হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো অনেক সময় রান্না করতে মন চায় না, বা ঘরে যদি বেশি সবজি না থাকে তো কি রান্না করা হবে বুঝতে পারি না আমরা অনেক সময়। তো আমার কাছে এখানে কফি, কাঁচা কলা, আলু ছিল। তো আমি ঝটপট একদম সিম্পল রান্নাটা হলো, কিন্তু একদম দুর্দান্ত অসাধারণ হলো এই রান্নাটা। ফুলকপি, আলু আর কাঁচা কলা আমি খুব ভালোভাবে ধুয়ে এইভাবে বানিয়ে নিলাম। এবার আগে ফুলকপি ভেজে নেব। তো কড়াতে তেল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ফুলকপি খুব ভালোভাবে ভেজে নেব। আলু আমি একইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। কাঁচা কলাও একইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে। আর ভাজার মধ্যে 80% সেদ্ধ করে নিতে হবে। তো এবার পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। আর 5 মশলা, গোটা গরম মশলাও দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। আর এখানে মশলা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা ফুলকপি, আলু আর কাঁচা কলা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কয়েক সেকেন্ড এখানে ভেজে নিতে হবে। আর অল্প আছে এখানে ভাজতে হবে। তো কয়েক সেকেন্ড ভাজা হয়ে আসলে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তো ভাজার সঙ্গে তো লবণ দিয়েছিলাম, তো এবার আরেকটু লবণ লাগবে, তো আরেকটু লবণ দিয়ে দিলাম। আর একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট রান্না করার পর এবার ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এরপর গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু রান্না করে নিতে হবে কয়েক সেকেন্ড। এরপর নামিয়ে নিতে হবে। তো এই রান্নাটা একদম সিম্পল হলেও খেতে কিন্তু একদম দারুণ লাগে। এই গরমের মধ্যে এইভাবে এই রান্নাটা করে খেতে পারেন আপনারা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।